আমার মার্কা ঢেকি মার্কা বাবা, সবাই সত্যি করে ঢেকি মার্কায় ভোট দেওয়া হয়। এবারের মার্কা ঢেকি মার্কা। বাইসাইকেলের প্যাডেলে ভর করেই চলছে এমপি প্রার্থীর নির্বাচনী প্রচার। কাঁধে বাঁধা হ্যান্ডমাইক, হাতে ব্যানার ফেস্টুন, এভাবেই একা একা গ্রাম থেকে গ্রামে, হাট থেকে বাজারে ছুটে বেড়াচ্ছেন স্বতন্ত্র এমপি প্রার্থী আজিজার রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢেকি প্রতীক নিয়ে গাইবান্ধা ৩ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। পেশায় একজন স্কুল শিক্ষক। আজিজার রহমানের বাড়ি সাদুল্লাপুর উপজেলার খোদাবক্স গ্রামে। ঢেকি মার্কা লোক আইজেলবি নাম সে আর গততেও এমপি তোমার উপজেলার দ্বারা ছিল, সেটা ছিনিয়ে নিছে। এবার সে দাঁড়াচ্ছে, তার অনেক ভোট, আল্লাহ রহম সে সংসদে যাবে। স্বতন্ত্র প্রার্থী আইজেল বিএসসি ঢেকি মার্কা নিয়ে দাঁড়াচ্ছে, নিজের ভাঙ্গা সাইকেল নিয়ে, তাই মাঠে বেড়াচ্ছে, তার কোনো কর্মী নাই। স্থানীয় দড়িজামালপুর রোকেয়া সামাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আজিজার রহমান। প্রচারে নেই কোনো কর্মী বাহিনী কিংবা দামি যানবাহন। নিজস্ব একটি পুরাতন বাইসাইকেল আর নতুন কেনা একটি হ্যান্ডমাইকই তার নির্বাচনী প্রচারের মূল শক্তি। আমি এর আগেও বিগত নির্বাচন করেছি, উপজেলা নির্বাচন করেছি, সংসদ নির্বাচন করেছি, কিন্তু মানুষের মধ্যে যে একটা আগ্রহ, উদ্দীপনা এবং এই নির্বাচনের কেন্দ্র করে তাদের মধ্যে একটা ব্যথা বেদনাও রয়েছে, যার কারণে আমি নির্বাচন থেকে হাল ছাড়তে পারি না। এবং আপনারা জানেন যে স্বতন্ত্র প্রার্থী হওয়া যে কতটা, 5100 স্বাক্ষর লাগে। এই স্বাক্ষর সংগ্রহ করা খুব এক কঠিন চ্যালেঞ্জের বিষয়। তারপরও ইনশাল্লাহ আমি হাল ছাড়িনি। 5100 ভোটারের কাছে আমি স্বাক্ষর নিয়ে আমি স্বতন্ত্র প্রার্থী হতে পেরেছি এবং আমি শেষ পর্যন্ত ঘাত প্রতিঘাতের মধ্য দিয়েও আমি ঢেকি মার্কা পেয়েছি। আজিজার রহমান এর আগেও জাতীয় সংসদ, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিলেও জয় পাননি। তবে এবার মানুষের সাড়া আগের চেয়ে বেশি বলেই দাবি তার। আল্লাহর রহমতে সাদুল্লাপুর পলাশবাড়ির জনগণ আমার ঢেকির পক্ষে তারা জোরালো সাড়া দিচ্ছে। আল্লাহর রহমতে আমি যদি সংসদে যেতে পারি, তাহলে অবশ্যই দলমত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে পরামর্শ করে আগামী 5টি বছর আমি সাদুল্লাপুর পলাশবাড়ির জনগণের ভাগ্য উন্নয়নের কাজ করে যেতে দৃঢ় অঙ্গীকারবদ্ধ। আমি আপনাদের মাধ্যমে সকল ভোটার ভাইদের আমি দোয়া বা আশীর্বাদ প্রত্যাশা করছি। গাইবান্ধা 3 আসনে যখন বড় বড় দলগুলোর প্রার্থীরা ব্যয়বহুল প্রচারে ব্যস্ত, তখন একজন স্কুল শিক্ষক পুরাতন বাইসাইকেল আর হ্যান্ডমাইক নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছানোর চেষ্টা করছেন। এই ব্যতিক্রমী প্রচারণা ভোটের মাঠে কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার বিষয়।